হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো গাইস, আমরা এখন যাচ্ছি দেবপুকুরে। তো ওইখানে যাব হচ্ছে সর্ষে খেতে, ছবি টবি তুলতে, একটু ভিডিও করতে। তো গাইস চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, 4 জনে মিলে গেছি, ঠিক আছে। আমি, মান্টু, আর মান্টুর ভাইয়ের বউ, আর মান্টুর বোন। তো সবাই মিলে খুব মজা করতে করতেই গেছি, আর ওখানে গিয়েও মজা হয়েছে। কিন্তু গাইস লাস্টে সর্ষে বাগানে ঢুকে আর পরে আর বেরোতে পারছি না, মানে রাস্তা খুঁজে পাচ্ছি না বেরোনোর। তো গাইস তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা আপাতত এখন যাচ্ছি। আর এই বাগানটায়, সর্ষে বাগানে যেতেও আমাদের অনেক টাইম লেগেছে, ঘুরে ঘুরে যেতে হয়েছে। তো এবারে আমরা টোটোতে উঠে গেছি, এবারে চলো যাওয়া যাক। তো তারপরে তো সন্ধ্যা হয়ে গেছিলো ওখান থেকে বেরোতে। তারপর যে রাস্তা চিনে বেরোতে পেরেছি এই অনেক, নাহলে গাইস আমরা সব হারিয়েই যেতাম, কি বলবো। তো গাইস আমরা টোটো করে চলে এসেছি দেবপুকুর। তো এখান থেকে আরও অনেকটা হেঁটে যেতে হয় ভেতরে, ঠিক আছে। ওখানে হচ্ছে চাষবাসও করেছে অনেক, আর তার মাঝখানে সর্ষে চাষ করেছে। তো সর্ষের ফুল গাছের ভেতরটায় হেব্বি লাগছে, দারুণ, একদম অপূর্ব দৃশ্য, দেখলেও একদম চোখ জুড়িয়ে যাবে। আর আমরা এখান থেকে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর ওখানটা গেলো তো গ্রাম সাইড এলাকা, তো খুব ভালো লাগছে, ওই ঘোরার জন্যই ঠিক আছে। তো এইসব বকবক করতে করতে আমরা চলে গেছিলাম সর্ষে খেতে। তো এই দেখো, মান্টু আর আমি বকেই যাচ্ছি, বকার শেষ নেই। তো কী বলছিলাম সেটা ভুলে গেছি। তো যাই হোক, দুজন মিলে বকবক করছিলাম আর দুজন সামনে ছিল। তো গাইস দেখো, এবারে চলে এসেছি আমরা সর্ষে খেতে। কি দারুণ লাগছে দেখো, চারিদিকটাও অপূর্ব লাগছে, দারুণ সেই লেভেলের। অনেক ঘুরে ঘুরে তারপরে অবশেষে পৌঁছেছি, অনেকটা ভেতরে হাঁটতে হয়েছে। খুব সুন্দর জায়গাটা দারুণ। কিন্তু গেছি আর আমরা ভেতরে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছি, আর সে বাড়ি আসবো কী করে। তারপরে অনেক কাকুকে ধরে বলে, যারা ওখানে মানে চাষবাস করে তাদেরকে বলে টলে তারপরে আমরা রাস্তা খুঁজে পেয়েছি। আর অনেকটা ভেতরে যেহেতু চলে গেছিলাম, তো তারপরে আর বাইরের দিকে বেরোনোর আর রাস্তা পাচ্ছিলাম না। বাবা, এই হয়ে গেল, আজ যাব না, কিন্তু খুব দারুণ ছিল জায়গাটা। গাইস চলে এসেছি, শ্বশুর খেতে চলে এসেছি। তো এত ঘুরেছি, এত হেঁটেছি, তারপর অবশেষে শ্বশুর খেতে চলে এসেছি। তো গাইস চলো একটু ছবি টবি তোলা যাক। তো গাইস শ্বশুর খেতে আসার চক্করে আমার জুতো ছিঁড়ে গেছে, কি বলবো। তো গাইস এখন শ্বশুর ক্ষেতের মিডিল দিয়ে যাচ্ছে, চলো। তো গাইস এই দেখো, আমরা চলে এসেছি পুরো মাঠের মাঝখানে। তো এই যে মান্টু যাচ্ছে দেখো। তো গাইস এই দেখো, এগুলো হচ্ছে গিয়ে সব মনে হয় চাষ করেছে, অনেক কিছু চাষ করেছে, টমেটো, ধনেপাতা, গাজর, অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের সবজি, আনাজ, ফুলকপি। তো আমরা এই যে মাঠের মাঝখান থেকে যাচ্ছিলাম, সেই লাগছিল সেই। তো এইখানেও দেখো সর্ষে ফুল ফুটেছে, ভালো লাগছে। যত দূর চোখ যায় শুধু শস্যের ক্ষেত আর শস্যের ক্ষেত, কি দারুণ যে লাগছিল, কি বলবো। এসেছি, ও দেখো না লাঠি নিয়ে এসে মদন বিহারী কিছু ঝাড়ার জন্য কিছু পারবো চলে এসছে। এবার দেখো সর্ষে খেতে এসে কি করে ও। প্লাস্টিক ধনেপাতা তুলতে হবে না, প্লাস্টিক মিলাস্টিক কিচ্ছু নিয়ে আসিনি তোরা। দেখো একে দেখো গাইস। প্লাস্টিক নিয়ে গেলে ধনে পাতা গুলো উঠে দেখ আগে ইয়ে আছে নাকি, ধান টান আছে নাকি। গাইস পাগলামি শুরু, দেখো দেখো লাফালাফি ঝাপা ঝাপি শুরু হয়ে গেছে এবার। ওই ই বাবা, আমরা কত উঠে গেছে। এই এদিকে আয়, এদিকে আয় তোরা। ওই যে শুয়ে পড়ে ধাপাস করে, হ্যাঁ যেরকম করে এমনি করে নে। এদিকে এবার চল ওই সাইডে চল, সর্ষে খেতে চল। ও সামনে আয়, সামনে আয়। এই কানটা ওটা যাবে না, চল লাভ। দাঁড়া, লাভ কি করে? লাভ না, লাভ আস্তে 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 আস্তে। ওইটা মনে ঝাড়া হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ব্যাস। মজা পড়ে পড়ে যাচ্ছি, উড়িয়ে নিয়ে যাচ্ছি, ঢিঙ্কাচ্ছি কা। তো
গাইস দারুণ লাগছে, সেই লেভেলের শস্য ক্ষেতটা। তো গাইস এই যে আমরা 4 জন চলে এসেছি শস্যের খেতে। তো গাইস চলো, সোনালি এদিকে তাকাও। এই লেভেলের মজা হলো ও বিচলিত উঠে শস্যের ক্ষেতে ঢুকে তো ছবি তুলে নিয়েছি। নিয়ে গেলে ভালো তো, যাই হোক, জ্বালানো যেত। চলো গাইস দেখতে থাকো। না, ছিল তো ওই একদম। সাইডটা দেখতে পাচ্ছিলাম না, ওদের তো ইয়ে গাইস এই যে আমরা 4 মূর্তি চলে এসেছি, ঠিক আছে, খেতে উৎপাত করতে। এইটা তো বেশি মজা করছি আমরা। এই গাছে উঠে দিতে পারলে ভালো তো। গাইস একটু পোজ নিয়ে নি, ঠিক আছে? দেখো দেখো গো পাগলামি। ওটার নামতে পারছি না, আরেকবার। সেই লেভেলের লাগছে পুরো। উফ, যতদূর তাকাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো গাইস এখানে দেখো পেঁয়াজ কলি, ওই যে মান্টু তুলছে। আমি বলছি ছেড়ে দাও, তুলো না, বেকার পেঁয়াজ কলি তুললো। কি বলবো ওকে, পেঁয়াজ কলি তুলেছে। তারপরে দেখো এখান থেকে আবার টমেটো নিয়েছে। বলছি ছেড়ে দাও, তুলো না, এখান থেকে আবার টমেটো তুলেছে। কোথায় রাখবে দেখো না, পকেটের মধ্যে ঢোকাচ্ছে। আবার আমাকে বলছে নাও নাও তুমি রাখো, টমেটো নাও। আমি বলছি ছেড়ে দাও, তুলো না। ও সে তুলবে, কারোর কথা শোনে না। তারপরে এই দেখো আখ খেতে ঢুকে আখ ভেঙেছে। বলছি আমি ছেড়ে দাও, ও শুনবে না। ও এইসব দেখলে একদম থাকতেই পারে না, আখ নিয়ে পেরে ভেঙে কি করছে। এই দেখো গাইস, পুরো প্যানে আবার এই যে নোংরা করে আমরা আখ ফেলেছে। পেরেছি, মানে নিয়েছি। আর এখানে টমেটো আর পেঁয়াজ কলিগুলো নিয়েছিলাম, কিন্তু ওগুলো আবার দিয়ে দিতে হয়েছে। যাই হোক, এই দেখো আবার আখ খেতেও স্টার্ট করে দিয়েছে। আখগুলো খুব মিষ্টি ছিল। যাই হোক, তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, অনেক হলো। তো যেতে যেতে এবার সন্ধ্যা হয়ে গেছে, তো চলো একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে আবার এই যে একটু সিঙ্গারা খাবো। সবাই বললো চলো একটু সিঙ্গারা খাই। তো এই যে দেখো সিঙ্গারা নিয়ে নিয়েছি, সিঙ্গারা খেয়ে নিই। গাইস আমাদের ঘোরা কমপ্লিট, শস্য বাগান থেকে অবশেষে বেরিয়ে বাড়ি আসতে পেরেছি। এই দেখো মান্টু টমেটো আর আখ চুরি এগুলো করেছি। অর্জন করেছে। এই ওটা দিয়ে পেঁয়াজ কলিটা পাওয়া যায়নি, ঠিক আছে কেন। 200 টাকা আমার গায়েব করে দিয়েছে। আর এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। টাটা।